ওয়েলকাম টু জব গাইড। আজ আমরা নিয়ে এসেছি রেল এনটিপিসি 2019-এর অল শিট ম্যাথ ক্লাস 26 নিয়ে, যার মধ্যে আজকের আমরা 13/3/2021 শিফট 1-এ আসা সমস্ত ম্যাথের আমরা সমাধান করবো। আমাদের কিন্তু এই সিরিজের মধ্যে 25টা ক্লাস দেওয়া হয়ে গেছে, যা দেখুন অবশ্যই দেখে নিও। আগামী পরীক্ষার জন্য কিন্তু এই ধরনের প্রশ্ন আমাদের বেশি করে প্র্যাকটিস করতে হবে। তো দেখে নেওয়া যাক যে এই শিফটে কেমন ধরনের প্রশ্ন এসেছিলো। দেখো, প্রথম প্রশ্ন বলছে x/y 3/5 হয়, সেক্ষেত্রে 5x - 3y বাই 10x + 6y এর মানটা কত। দেখো এখান থেকে দেখো প্রথম যেটা দেওয়া আছে, দেখো এটা আমি এখান থেকেই পেয়ে যাচ্ছি। দেখো x/y = দেখো 3/5। তো এখান থেকে পাচ্ছি দেখো যে 5x = দেখো 3y। তার মানে দেখো যদি আমি এখানে বসাই তাহলে ওপরটা হয়ে যাচ্ছে 0, তলায় আমার যাই থাকুক না কেন, ঠিক আছে, ভাগ করলে কী হবে, 0ই তো হবে। তো এখান থেকে দেখো অপশান সি হচ্ছে এখানে রাইট অ্যান্সার, ঠিক আছে। না হলে এমনিতে x এর মান 3 আর y এর মান 5 বসেও দেখতে পারো, সে একই হবে। নেক্সট চলো, 3,5 - 7,4 10, -6 বিন্দু দ্বারা গঠিত ত্রিভুজের ভরকেন্দ্র কে, 1 বিন্দুতে আছে, কে এর মান কত। তিনটে বিন্দু দেওয়া আছে, সেখান থেকে ভরকেন্দ্র কী করে বার করে না, তিনটেকে যোগ করে, 3 - 7 + 10 বাই হচ্ছে কি হয় না 3 হয়, 5 4 হচ্ছে -6, 5 + 4 -6 বাই হচ্ছে 3 কত হয়। দেখো এখান থেকে পাচ্ছি আমরা 3 × 10 হচ্ছে 13, 13 থেকে হাত বের করলে হয় 6, 3 দিয়ে ভাগ করে পাচ্ছি এখান থেকে আমরা 2 পাচ্ছি এখান থেকে আমরা। আর দেখো এখানে পাচ্ছি আমরা কত না 9, 9 দিয়ে হিসাবে করলে হয় 3 মানে 1। এখন এই 2,1 বিন্দুরে যা কে, 1 বিন্দুরে তাই সেম, তাহলে এখানে কে এর মান কোনটা হলো, এখান থেকে 2 হলো। তাহলে কে এর মান কত হচ্ছে এখান থেকে না 2 হচ্ছে, ঠিক আছে। অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলো, বৃহত্তম সংখ্যা যাকে দিয়ে 39 এবং 84কে ভাগ করা হলে প্রত্যেক ক্ষেত্রে কি না 3 ভাগশেষ পাওয়া যায়। দেখো সবার আগে তো 39 থেকে 3 বিয়োগ করে দাও, আর 84 থেকে 3 বিয়োগ করে দাও, দিলে আমরা এখান থেকে পাবো কি, এখানে পাচ্ছি 36 পাচ্ছি, এখানে পাচ্ছি আমরা 81 পাচ্ছি। তো এদের মধ্যে আমার এই শেপটা নিলেই হয়ে যাবে। তো এই শেপ কত হবে দেখো, এর মধ্যে দেখো 9 × 4 আছে, এখানে আছে 9 × 9, তাহলে এই শেপ কত হচ্ছে এখান থেকে 9 হচ্ছে। 9 মানে অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলো, তখন বলছে কিনা, বলছে এটা চৌবাচ্চা 8 মিটার দীর্ঘ এবং 4 মিটার চওড়া, যা জল থাকতে পারে কিনা গভীরতা 1 মিটার 22 সেমি পর্যন্ত, সিক্ত তলের মোট ক্ষেত্রফল। দেখো ওয়েট সারফেস এরিয়া বলেছে, টোটাল ক্ষেত্রফল কিন্তু বলেনি। দেখো সেক্ষেত্রে দেখো এই হচ্ছে আমাদের ছবি হয়, এটা আয়তঘন টাইপের ছবি হয় এখান থেকে একটা, ঠিক আছে, এই হচ্ছে ছবি, ঠিক আছে। দেখো এখান থেকে জল কিন্তু পুরোপুরি থাকবে না, নিচের দিকে থাকবে খানিকটা একটু, ঠিক আছে, পুরোপুরি থাকলে তাহলে মোট ক্ষেত্রফল বলতো। এখানে ওয়েট সারফেস এরিয়া যে তলগুলো ভিজছে আমার, সেই তলগুলো ক্ষেত্রফল বার করতে হবে। দেখো পার্টিকুলার এইরকম অঙ্কগুলোর ক্ষেত্রে কিন্তু সবসময় মনে রাখবে যে রূপটা কিন্তু ভেজে না, ঠিক আছে, ছাদটা কিন্তু ভেজে না, তো ছাদের ক্ষেত্রফলটা কিন্তু আমাকে এখান থেকে বাদ দিতে হবে, বাকি সব ঠিক আছে। তো দেখো এখান থেকে আমাদের তাহলে 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ মানে 8 × 4 + 4 × 1.22, কারণ 1 মিটার 22 সেমি মানে হচ্ছে 1.22 মিটার, এটা হলো। আর 1.22 × হচ্ছে 8 হলো, এটা হচ্ছে আমাদের টোটাল ক্ষেত্রফলটা। এখান থেকে ছাদটা বাদ দেবো, অর্থাৎ 8 × 4 আমি এখান থেকে বাদ দেবো। আচ্ছা এখানে করি আমি, দেখো 32 পাচ্ছি এখান থেকে আমরা, এখানে পাচ্ছি আমি কত না 4.88, ঠিক আছে, এখানে পাচ্ছি, আর এখানে পাচ্ছি আমি কত না 9.76 পাচ্ছি এখান থেকে আমরা, ঠিক আছে। আচ্ছা 8 × 6 = 14, 4 হাতে রয়েছে এখান থেকে 1, হাতে 15, আর 1 হচ্ছে এখান থেকে 16, 6 হাতে রয়েছে এখান থেকে আমাদের 1, আচ্ছা থাক 36, 36 9 হচ্ছে 45, আর 1 হচ্ছে এখান থেকে 46, 46.64। তো 2 × 46.64 মাইনাস হচ্ছে এখান থেকে 32 যাবে। তো এখানে পাচ্ছি আমি 28, এখানে পাচ্ছি আমি 93.28 - 32 মানে পাচ্ছি এখান থেকে আমি 61.28 বর্গ মিটার। অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার, ঠিক আছে। সবসময় মনে রাখবে যখনই বলবে যে ওয়েট সারফেস এরিয়ার ক্ষেত্রে ক্ষেত্রফল বার করতে হবে, তখন কিন্তু সবসময় রূপটাকে কিন্তু বাদ দিতে হবে, বাকি সব ঠিক আছে। নেক্সট চলো, কমল একটা কাজ 14 দিনে করতে পারে, বিমল কমলের থেকে বলছে 40% বেশি দক্ষ, সেক্ষেত্রে একই কাজ বিমলের করতে কত সময় লাগবে। বিমল যেহেতু দক্ষ বেশি, সেক্ষেত্রে তার টাইম কম লাগবে। তো কী হবে না 14 × দেখো এর ওপর আমি চাপাতে পারি কি হয় 40% বেশি মানে হয় 140/100 বসবে, কিংবা 14 × 100/140 বসবে, যদি কনফিউশন থাকে। তাহলে এখন দেখো কী বলেছি আমি, এখানে সময় কম লাগবে, তাহলে যখন তলায় থাকবে বড় তখনই বেরোবে কিন্তু কম, তাই না। তাহলে এখানে বসবে কোনটা 100/140, এখানে পাচ্ছি আমি কত না 10 দিন পাচ্ছি। অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলো, 4 জন পুরুষ 3 জন মহিলা এবং 2 জন বালকের একটা গ্রুপ থেকে যদি আমরা 3 জন ব্যক্তিকে পছন্দ করি, তবে 2 জন পুরুষ পছন্দ হওয়ার সম্ভাবনা কত, ঠিক আছে। দেখো এখান থেকে তুলছি কত, আমি এখান থেকে 4 3 7 2 হচ্ছে 9 জন। তো 9 জনের মধ্যে থেকে তুলছি আমি কজনকে না 3 জনকে, তো 9C3 এভাবে ভাবতে পারি আমরা, ঠিক আছে। আচ্ছা আর কি আছে এখান থেকে না 2 জন পুরুষ, তার মানে তাহলে 4 জন পুরুষ তো রয়েছে, তাহলে এখান থেকে নিতে হবে 2 জনকে, আমাদের 4C2 হয়ে গেল।
এখন পড়ে আছে 3 জন মহিলা আর 2 জন বালক, তাহলে আড়াইজনকে নেবো আমি এই 5 জনের মধ্যে থেকে, অর্থাৎ 5C1। ব্যাস এটাকেই সমাধান করো। দেখো 4 ফ্যাক্টোরিয়াল ইন্টু হচ্ছে এখানে পাচ্ছি আমরা কত 4 ফ্যাক্টোরিয়াল বাই হচ্ছে এখানে তলায় রয়েছে 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু এখানে দেখো পাচ্ছি কত না, এটা 5ই পাবো, কিছুই নেই, এটা 5C1 মানে হচ্ছে জাস্ট 5। আচ্ছা এইটা দেখো 9 ফ্যাক্টোরিয়াল বাই দেখো এখানে পাচ্ছি আমি কত না 6 ফ্যাক্টোরিয়াল তলায় হচ্ছে 3 ফ্যাক্টোরিয়াল। আচ্ছা দেখো এখান থেকে পাচ্ছি আমি 4 ইন্টু 3 পাচ্ছি, একটা 2 তো এখান থেকে কেটে গেল, তলায় থাকছে দেখো 2 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 2 ইন্টু হচ্ছে 5, আর এটা মানে পাচ্ছি আমি 9 ইন্টু 8 ইন্টু হচ্ছে 7, 6 একটা কেটে গেল, 3 ফ্যাক্টোরিয়াল মানে কত হচ্ছে এখানে 6 হচ্ছে। আচ্ছা আমি দেখো করি এখানে 2 দিয়ে কালো হচ্ছে 2, 3 দুগুণে 6, 5 হচ্ছে 30 ইন্টু হচ্ছে 6 বাই হচ্ছে 9 ইন্টু 8 ইন্টু হচ্ছে 7। আচ্ছা এটা হচ্ছে 180 বাই 9 ইন্টু 8 ইন্টু হচ্ছে 7, 9 দিয়ে কালো হচ্ছে এখানে আমরা 20 পাচ্ছি, এখান থেকে 4 দিয়ে কালো পাচ্ছি আমরা 5, 2 তাহলে 5-এ 14 হচ্ছে এখানে আমাদের অ্যান্সার। অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, দেখো NCR এটার ফর্মুলা কী হয়, n ফ্যাক্টোরিয়াল বাই হচ্ছে n মাইনাস r ফ্যাক্টোরিয়াল, আর হচ্ছে এখানে r ফ্যাক্টোরিয়াল। যে কোনো সংখ্যা ফ্যাক্টোরিয়াল মানে কী বলে দেখো, যদি বলে যে 3 ফ্যাক্টোরিয়াল তার মানে কি 3 থেকে শুরু করে 1 অবধি আসবে, 3 ইন্টু 2 ইন্টু 1। 4 ফ্যাক্টোরিয়াল মানে কী বোঝায় না, 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1, এইভাবে কিন্তু যে কোনো ফ্যাক্টোরিয়াল। n ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে n ইন্টু n মাইনাস 1 n মাইনাস 2, এই করে করে কিন্তু একদম 1 অবধি আসবে, এদের মধ্যে গুণ। ঠিক আছে, নেক্সট চলো, প্রথম দ্বিতীয় এবং তৃতীয় বছরের জন্য যথাক্রমে বার্ষিক 4%, 5% এবং 6% চক্রবৃদ্ধি সুদের হারে 25,000 টাকার উপর সুদ কত হবে আমাদের এখান থেকে বার করতে হবে। তাই করে সিম্পল করে দিই আমরা, 25,000 টাকা হচ্ছে আমার ক্যাপিটালটা, তাহলে প্রথমে আসছে কত না 4%, তাহলে এখান থেকে 4% পাচ্ছি মানে কত, এখানে পাচ্ছি আমি 1000 টাকা পাচ্ছি। তার মানে দেখো আমাদের টাকাটা কত হলো এখন, তাহলে 25,000 ছিল, তার সাথে আরও 1000 যোগ করছি মানে পাচ্ছি এখান থেকে কত না 26,000 পাচ্ছি। এখন এইটার ওপর চাপাবো কত আমি না 5% চাপাবো, দুটো শূন্য এখান থেকে কাটে, তো এখানে পাচ্ছি আমি কত 0, 5 30 0 3 13 মানে 1300 পাচ্ছি এখান থেকে। তো ছিল কত না 2600। দেখো কম্পাউন্ডের ক্ষেত্রে কী হয় না, যে ক্যাপিটালটা হচ্ছে তার সাথে ইন্টারেস্টটা যোগ করে তার উপর আবার চাপানো হয়, তো 26,000 পাচ্ছি এখান থেকে, এখানে পাচ্ছি আমি কত না 1300, এখানে কত হচ্ছে আমার 27300। ঠিক আছে, এখন এর ওপর হিসাব করবো কত আমি না 6% হিসাব করবো এখান থেকে, শূন্য কাটে এখান থেকে, তো 3 6 18, 8 হাতে হচ্ছে এখান থেকে 1। ঠিক আছে, 6 হাতে 42, 1 তেতে হচ্ছে 3, হাতে হচ্ছে 4 এখান থেকে, 14 12 4 হচ্ছে 16, 1638। ঠিক আছে, এখন বলছে যে 25,000 টাকার ওপর মোট সুদটা কত হচ্ছে। দেখো এখান থেকে এই 1000 টাকা পেয়েছিলাম, এখান থেকে পেয়েছিলাম কত না 1300, আর এখানে পেলাম কত না 1638, তিনটাকে যোগ করে দেখো 1000 আর 1300 মানে পাচ্ছি এখান থেকে কত না 2300 পাচ্ছি এখান থেকে, আর 1638 যোগ করে পাচ্ছি এখান থেকে আমরা 3893, তাহলে 3938 অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। আশা করি বোঝা গেছে। নেক্সট চলো কী বলছে এখানে, A/Bর মান বলছে 3/2, B/C হচ্ছে 3/5 হলে A+B/B+Cর মানটা এখান থেকে কত। আচ্ছা A/B কত পাচ্ছি এখান থেকে আমরা 3:2 পাচ্ছি, B/C কত পাচ্ছি এখান থেকে আমরা 3:5 পাচ্ছি, এখানে B জায়গা আছে, এখানে আছে B জায়গায় 3, এখানে B জায়গা আছে 2, 3 দিয়ে গুণ করো 9:6, 2 দিয়ে গুণ করো 6:10, তাহলে এখান থেকে A/B/C কত পাচ্ছি এখান থেকে আমরা 9:6:10। আমার লাগবে কি এখান থেকে A+B/ হচ্ছে B+C, তো ধরে নাও এখান থেকে এর মানে এইটা, বির মানে এইটা, সির মানে এইটা, তাহলে এখন দেখো উপরে কী হবে না 9 যোগ 6 হচ্ছে, তলায় হচ্ছে কত না এখান থেকে 6 যোগ হচ্ছে 10, তাহলে 15/16 হচ্ছে 16, এটাই হচ্ছে আমার অ্যান্সার এখানে। অপশান বি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো, একটা ব্যাগে দেখো বলছে 10টা কালো বল এবং 5টা সাদা বল আছে, দুটো বল একটার পর একটা প্রতিস্থাপিত না করে তোলা হয়, মানে না রেখে দিয়ে আবার তুলছি, সেক্ষেত্রে উভয় বলই কালো হওয়ার সম্ভাবনা কত হবে। দেখো প্রথম কথা হচ্ছে, প্রথমে দেখো আছে কটা বল, 15টা বল আছে, তো 15টা বল থেকে প্রথমে আমি একটা নিচ্ছি, ধরো 15C1। ঠিক আছে, আচ্ছা আর এখান থেকে আমি তুলছি যেটা হচ্ছে আমার কালো বল একটা, তাহলে থেকে দেখো 10টা থেকে তুলতে হবে 10C1, এটা একটা কন্ডিশন হলো। ঠিক আছে, এখন দেখো একটার পর আর একটা বল তুলছি, সেক্ষেত্রে কিন্তু এখন আর 15টা বল নেই, এখন পড়ে আছে কটা বল না 14টা বল আছে, তাহলে 14C1, 14টা বল থেকে তুলছি আমি একটা বল হলো। এখন দেখো আর একটা আমাকে কালো হতে হবে, এখানে দেখো 10টা থেকে আমি একটা তুলে নিয়েছি, মানে 9টা পড়ে আছে, তাই এখান থেকে 9টা থেকে আমাকে আরও একটা তুলতে হবে 9C1। ব্যাস এটাকেই সমাধান করো। দেখো যে কোনো সময় যদি তলায় যদি 1 থাকে তার মানে কিন্তু ভাঙলে কিন্তু আমাদের জাস্ট ওপর সংখ্যাটাই হয়, তাহলে এখানে পাবো আমি 10, এখানে পাবো আমি 15, এখানে পাবো আমি 9, এখানে পাবো আমি 14, 5 দিয়ে কালো পাচ্ছি আমরা 2, এখানে কালো পাচ্ছি আমরা 3, 3 তিরিকে 9, 2 দিয়ে কালো পাচ্ছি এখানে আমরা 7, তাহলে 3-এর 7 হচ্ছে এখানে আমাদের অ্যান্সার, 3-এর 7 হচ্ছে এখানে আমাদের সম্ভাবনা। ওকে,
নেক্সট চলো কী বলছে এখানে এর আয়ের 35% বির আয়ের 40% সাথে সমান হয়, সেক্ষেত্রে এ আর বি এর অনুপাত সোজা আছে, এই দুটো কেটে দাও মনে মনে, তাহলে এ ইন্টু 35 করে দাও আর বি ইন্টু 40 করে দাও, তো এখানে লাগবে কি আমার এখান থেকে এ ইস টু বি, তাহলে 40 ইস টু হচ্ছে 35, 5 দিয়ে গেল হচ্ছে আমরা এখানে 8 ইস টু 7, 8 ইস টু 7 মানে অপশান এ। দেখুন বলছে কিনা একটা শহরে বলছে 1 দশকে জনসংখ্যা বলছে এত থেকে বেড়ে এত হয়েছে, সেক্ষেত্রে বলছে প্রতি বছরে গড় শতকরা বৃদ্ধি কত, তো কতটা বেড়েছে আগে আমরা দেখি। দেখো এখান থেকে পাচ্ছি আমি হচ্ছে 100, 600 থেকে 500 বিয়োগ করলে হচ্ছে এখান থেকে 100, আর 222 থেকে এখানে পাচ্ছি আমি 185, মানে এখানে পাচ্ছি আমি 7 পাচ্ছি, আর একে 9, এখানে পাচ্ছি আমি 3, তাই না? হ্যাঁ এটাই তো পাচ্ছি, ঠিকই আছে। এখানে পাচ্ছি আমি 37,000 কিন্তু 100 এখানে বাড়ছে, তাই 37,100 বৃদ্ধি পাচ্ছে 185500 ওপর 10 বছরে আর পার্সেন্ট রেটে, বাই হচ্ছে এখানে 100, 0 এখান থেকে কাটে, এই 0 কাটে এখান থেকে, তাহলে আর মানটা পাচ্ছি এখান থেকে আমি 3710 বাই 1855, দেখো 2 পাই এখান থেকে কাউটি করলে আমরা, তাহলে 2% হচ্ছে আমার এখানে অ্যান্সার। ওকে, নেক্সট চলো কী বলছে এখানে, দেখো মান নির্ণয় করতে বলেছে এখানে 56/5, 56/5 থাক এখান থেকে, আচ্ছা 5 10 50 আর 51 হচ্ছে এখান থেকে 51 10 ইন্টু কত হবে এটা 5/3 5 15 17, এখানে গালে পাচ্ছি আমরা এখান থেকে 3 পাচ্ছি এখান থেকে আমরা, তাহলে এখানে দেখো পারলে পাচ্ছি আমরা 3/2, তাহলে 56/5 প্লাস 3/2, 10 হচ্ছে এখানে লসাগু, 2 মানে 112, এখানে পাচ্ছি 5 মানে 15 পাচ্ছি এখান থেকে 127 বাই হচ্ছে 10 মানে 12 পূর্ণ 7 10, অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলো কী বলছে এখানে, দুটি সংখ্যার বলছে এখানে যে গসাগু হচ্ছে কত 37, লসাগু বলছে এত, একটা সংখ্যা এত হলে আরেকটা কত, তাহলে গসাগু ইন্টু হচ্ছে লসাগু সমান সমান একটা সংখ্যা ইন্টু হচ্ছে আরেকটা সংখ্যা, ধরলাম আমি হচ্ছে এক্স, এই তো দেখো 4 দিয়েই তো যায়, 4 দিয়ে যায়, তাহলে এক্সের মান কত হবে এখান থেকে 4 এবং 72, 2 0 মানে 5, 185 হচ্ছে অ্যান্সার এখানে, অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট চলো লসাগু নির্ণয় করতে হবে, তো এলসিএম কী হবে এখানে না, ওপরগুলোর হয় কি না এলসিএম হয়, তলাগুলোর কী হয় না এইচসিএফ হয়, ঠিক আছে। তাহলে এখান থেকে 2 4 7 3, 2 4 মানে এখান থেকে 2 নেবো, 7 নেবো এখান থেকে, 3 নেবো এখান থেকে, আর 3 9 12 5 কোনো মিল নেই, তাহলে কিন্তু এখন আমাদের 1 এখান থেকে গসাগুটা, তাহলে এখানে পাচ্ছি আমি 4 3 12, 7 হচ্ছে এখান থেকে 84, 84 হচ্ছে এখানে আমাদের লসাগু। নেক্সট চলো a বাই বি যদি 0.75 হয়, তাহলে এখান থেকে 2a প্লাস বি বাই 2a মাইনাস বি বাই প্লাস 4/9 এর মানটা কত হবে, 2a প্লাস বি বাই হচ্ছে 2a মাইনাস বি প্লাস হচ্ছে 4/9, দেখো এটা মানে কী বোঝায় না, a বাই বি মানে হচ্ছে 75/100 বোঝাচ্ছে, 25 কালো পাচ্ছি এখানে আমরা 3/4, তাহলে এর মান 3 আর বির মান 4 ধরে নাও, তাহলে এখানে পাচ্ছি কত আমি না 3 দুগুণে 6 প্লাস 4, এখানে পাচ্ছি 3 দুগুণে 6 মাইনাস 4 প্লাস হচ্ছে 4 এর 9, তো এখানে পাচ্ছি আমি 10/2 মানে দেখো 5 পাচ্ছি এখান থেকে আমি, 5 প্লাস 4 এর 9, 5 এবং 35 আর হচ্ছে 49 এর 9, ওকে, অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলো 25টা দ্রব্যের বলছে বিক্রয় মূল্য 20খানা দ্রব্যের ক্রয় মূল্যের সঙ্গে সমান হলে ক্ষতি শতকরা হার কত, তাহলে 25টা এসপি সমান হচ্ছে 20টা সিপি, এখান থেকে তো এখান থেকে এসপি বাই সিপি করে দাও, কত পাচ্ছি এখান থেকে আমরা 20 বাই পাচ্ছি এখান থেকে আমরা 25, 5 দিয়ে গাল পাচ্ছি এখান থেকে আমরা 4, গাল পাচ্ছি আমরা 5, অর্থাৎ 5 টাকা জিনিস বিক্রি হচ্ছে 4 টাকাতে, মানে 1 টাকা হচ্ছে আমার এখান থেকে ক্ষতি, 1 টাকা ক্ষতি হচ্ছে 5-এর উপর, তাহলে 100-এর উপর ক্ষতি হচ্ছে কত না 20% হচ্ছে এখানে আমাদের ক্ষতির পরিমাণ, অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলো মান নির্ণয় করতে হবে, দেখো 196 এর রুট করলে পাচ্ছি এখানে আমরা 14, তাহলে 50 প্লাস 14 মানে পাচ্ছি এখানে 64, তার রুট করলে বেরোবে কত এখান থেকে না 8 বেরোবে, এখানে থাকছে আমার রুট ওভারের মধ্যে 217 প্লাস হচ্ছে 8 মানে রুটের মধ্যে হচ্ছে 225, যা করলে পাচ্ছি এখানে আমরা 15 পাচ্ছি, অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলো কী বলছে এখানে ট্যান থিটার মান হচ্ছে 12/5, 1 প্লাস সাইন থিটা বাই 1 মাইনাস সাইন থিটার মানটা কত হবে, 1 প্লাস সাইন থিটা বাই 1 মাইনাস সাইন থিটার মানটা এখান থেকে কত হবে, ট্যান থিটার মান হচ্ছে এখান থেকে 12/5, দেখো ধরি এই কোণটা হচ্ছে থিটা, তাহলে এর বাহুটা হয় লম্ব হয়, এটা হয় ভূমি, এটা হয় অতিভুজ, এখন ট্যান থিটার মান হচ্ছে কি লম্ব বাই ভূমি, তো দেখো এখান থেকে লম্ব হচ্ছে 12, তাহলে ভূমি হচ্ছে কত 5, তাহলে অতিভুজ কত হবে এখান থেকে না রুট ওভার অফ 12 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার, মানে এখান থেকে পাচ্ছি আমি কত না 13 পাচ্ছি, এখন লাগবে হচ্ছে আমার সাইন, তাহলে সাইন থিটার মান কী হয় এমনিতে লম্ব বাই হচ্ছে অতিভুজ, তাহলে 12/13 হচ্ছে সাইন থিটার মান, তার উপরে হচ্ছে 12/13, তলাতেও কী হবে না 12/13ই হবে, তো এখানে পাচ্ছি আমি 25/13 পাচ্ছি, আর এখানে পাচ্ছি আমি 1/13, তাহলে অ্যান্সার হচ্ছে কত না 25 হচ্ছে অ্যান্সার এখানে আমাদের, অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার।
দেখো মান নির্ণয় করতে বলেছে, এখান থেকে ব্যাকেটের কাজটা আগে করে নাও। 3 + 3 হচ্ছে 6, 6কে 6 দিয়ে ভাগ করে পাচ্ছি কিন্তু আমরা 1, 3 থেকে 1 বিয়োগ করে পাচ্ছি কিন্তু আমরা 2, তাহলে 3 × 2 মানে পাচ্ছি কিন্তু আমরা 6, আর আগে রয়েছে 3 যোগ করলে পাচ্ছি কিন্তু আমরা 9 পাচ্ছি। অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলো, 2, 3, 7, 8 বিন্দুদ্বয়ের সংযোজক রেখাংশকে 4, 5 বিন্দুটি যে অনুপাতে বিভক্ত করে তা হলো কত? আমি ধরলাম যে সাপোজ m:n অনুপাতে বিভক্ত করে, তো সেক্ষেত্রে কী হয় দেখো, এটা দিয়ে বিভক্ত করলে কী হয় না, mx2 + nx1, সাপোজ এটা হচ্ছে x1 y1, এটা হচ্ছে এখান থেকে x2 y2, ঠিক আছে। আচ্ছা দেখো mx2 মানে কী হবে, এখান থেকে mx2 মানে হচ্ছে তোমার m × 7, nx1 মানে হচ্ছে এখান থেকে 2n, বাই হচ্ছে এখান থেকে আমাদের m + n হয়। আচ্ছা এটা হচ্ছে আমার ভুজটা হলো, কোটিটা কী হবে এখান থেকে my2, তাহলে এখান থেকে হবে আমার 8m, ঠিক আছে, +3n বাই একই হবে কিন্তু এটা হবে m + n। এই বিন্দুটা আর এখানে 4, 5 বিন্দুটা সেম, যে কোনো একটার সাথে কম্পেয়ার করো, তো এখান থেকে 7m + 2n বাই m + n এর মানটা ধরলাম এখান থেকে 4, তাহলে 7m + 2n সমান এখানে পাচ্ছি আমি 4m + হচ্ছে 4n, এখানে পাচ্ছি আমি 3m, এখানে পাচ্ছি আমি 2n, তাহলে m:n কত পাচ্ছি এখান থেকে আমি 2:3 পাচ্ছি। 2:3 হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। অপশান দেখো, অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট চলো, তখন বলি দেখো যে $2564 এই যে সংখ্যাটা আছে, বলছে 4 দ্বারা সম্পূর্ণ বিভাজ্য হলে এই ডলারের স্থানে কি বসবে। দেখো $4 এটা হচ্ছে আমার লাস্ট দুটো ডিজিট, 4 দ্বারা ভাগ যেতে গেলে কী হতে পারে বলছে, দেখো 4 দ্বারা ভাগ যেতে গেলে কিন্তু আমাদের লাস্ট দুটো ডিজিট কিন্তু আমাদের এখানে 4 দ্বারা ভাগ যেতে হবে। তো বলছে নিম্নের কোন অঙ্কটি হতে পারে না। দেখো যদি আমি এখানে 2 বসে তাহলে ভাগ মিলে যাচ্ছে, 6 বছর দেখো ভাগ মিলে যাচ্ছে, 8 বছর দেখো ভাগ মিলে যাচ্ছে, একমাত্র কিন্তু 5 বছরে কিন্তু ভাগটা মিলবে না, তাহলে সেক্ষেত্রে কিন্তু অপশান ডি হবে আমাদের এখানে রাইট অ্যান্সার। ঠিক আছে, কোনটা হবে না বলেছে, খুবই সোজা, 5 বছরে কিন্তু এখানে আমাদের হবে না। নেক্সট চলো কী বলছে এখানে, sin θ + cos θ মান বলছে এখান থেকে p, sec θ + cos θ মান এখানে বলছে কত না q, সেক্ষেত্রে q × p² - 1 এর মানটা কত হবে। আচ্ছা দেখো আমি এইখান থেকে কাজটা শুরু করি। সেক মানে কি না 1/cos θ, কোসেক মানে কি না 1/sin θ, যার মান হচ্ছে এখান থেকে q দেওয়া আছে, উপরে তাহলে কী হচ্ছে এখান থেকে sin θ + cos θ বাই হচ্ছে sin θ, আর এখানে পাচ্ছি আমি cos θ সমান 2। এখন এটার মান দেখো p দেওয়া আছে এখান থেকে, তাহলে p/sin θ, আর এখানে পাচ্ছি আমি cos θ সমান হচ্ছে 2। ঠিক আছে, কোনো গুণগুলো যেটা পাচ্ছি দেখো কি আমরা এখান থেকে পাচ্ছি না sin θ cos θ মান এখান থেকে পাচ্ছি আমরা p/2 পাচ্ছি, p/2 এটা থাক। এখন লাগবে কি এখান থেকে আমাদের q × p² - 1 এর মান। ঠিক আছে, আচ্ছা q মান হচ্ছে তো এইটা, সরি এটা তো q ছিল, সরি এটা q ছিল, এটা আমি 2 করে দিলাম q। তাহলে এখান থেকে দেখো আমি এখান থেকে q এর মানটা পাচ্ছি কত এখান থেকে না q p/q, p/q হচ্ছে কত না sin θ × cos θ, তাহলে এখানে q এর মান পাচ্ছি কত এখান থেকে আমরা p/sin θ cos θ। ঠিক আছে, জাস্ট একটু এদিক ওদিক করে নাও, q এর মানটা কত হচ্ছে এখান থেকে না p/sin θ cos θ, এই যেমন এইখান থেকে এই যে মানটা আছে এই মানটা এখানে আমরা পুট করব। আচ্ছা p² মান কত দেখো, p² মান হচ্ছে মানে এটা স্কোয়ার করে বসাতে হবে, অর্থাৎ sin² θ + cos² θ + 2 sin θ cos θ হলো, আর এখানে একটা -1 রয়েছে। এখন দেখো এইটা মানে তো 1 থেকে 1 বিয়োগ করলে হয় 0, আলটিমেট দেখো তাহলে কী পাচ্ছি এখান থেকে আমরা p/sin θ cos θ এখানে পাচ্ছি, আর এখানে জাস্ট একটা 2 sin θ cos θ পড়ে থাকে, কারোটিগুলো দেখো 2 পড়ে আছে, তাই অ্যান্সার কত হচ্ছে এখানে 2p হচ্ছে, অর্থাৎ 2p হচ্ছে মানে অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, এখান থেকে q এর মানটা আমরা বার করে নিলাম p/sin θ × cos θ। এখন সেই মানটা নিয়ে গিয়ে আমরা এখানে পুট করে রাখলাম, আর p² এর মানটা এখানে পুট করে দিলাম, দিয়ে আমি কাটুরি করার পর পেলাম কত না 2p পেলাম। নেক্সট চলো কী বলছে এখানে, আয়তকার একটা মাঠ বলেছে, তো মাঠের দৈর্ঘ্য প্রস্থ অনুপাত কত না 6:5, মাঠটার পরিসীমা বলছে 110, সেক্ষেত্রে প্রস্থ কত। দেখো কি হয়, ধরলাম 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ, ধরলাম এটা হচ্ছে আমার 6x, এটা হচ্ছে আমার 5x, তাহলে কী হবে এখান থেকে 2 × 6x + 5x, যার মান হচ্ছে কত না 110, 5 6 হচ্ছে 11, 11 2 × 22, তাহলে 22x এর মান হচ্ছে 110, তাহলে x এর মানটা পাচ্ছি এখান থেকে আমরা 5 পাচ্ছি, তাহলে প্রস্থ কত হচ্ছে এখান থেকে 5 × হচ্ছে 5 সমান হচ্ছে এখান থেকে কত না 25, অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলো, ABC একটা কাজ 6 4 10 দিনে করতে পারে, তারা একসাথে কাজ করলে কাজটা কোন শেষ হবে, সিম্পল অঙ্ক একদম, A 6 দিনে করে, B করে 4 দিনে, C করে এখান থেকে 10 দিনে, 6 4 10 এখান থেকে 60 হচ্ছে এখানে আমাদের লসগু করে নিচ্ছি আমরা। ঠিক আছে, LCM মানে এটাই হচ্ছে আমাদের এখান থেকে টোটাল ওয়ার্ক,
6 দিয়ে খাওয়ালে পাচ্ছি এখানে আমরা 10, 4 দিয়ে খাওয়ালে পাচ্ছি 15, এখানে খাওয়ালে পাচ্ছি আমরা 6। আচ্ছা, আর একটু কাটাকুটি করে 30 দিয়ে, আচ্ছা এটা কিন্তু আমাদের কাটাকুটি কি যেত আর না, ঠিকই আছে, অসুবিধা নেই। তা রিকোয়ার্ড নাম্বারটা ডেস কী হবে দেখো এখান থেকে, তাহলে মোট কাজ কত না 60, মোট এফিসিয়েন্সি কত না 10 + 15 + 6, মানে এখানে পাচ্ছি আমি কত 25, 6 হচ্ছে 31, তাহলে 60 বাই হচ্ছে এখানে 31, তার মানে 1/29 31, এটাই অ্যান্সার আমাদের অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার। ঠিকই আছে, এখানে এলসিএমটা ঠিক আছে, মানে এটা টোটাল ওয়ার্ক বাই হচ্ছে টোটাল এফিসিয়েন্সি বলে পাচ্ছি আমরা এটা। তো এখানে বলছি কিনা, বলছে স্টপেজ বাদ দিলে বাসের বেগ হচ্ছে 80 কিমি/ঘন্টা, আর স্টপেজ ধরে বাসের বেগ হচ্ছে কত না 52 কিমি/ঘন্টা। তো বাসটা প্রতি ঘন্টায় কতক্ষণের জন্য, কত মিনিটের জন্য থামে। কী করি আমরা, দুটো বেগের মধ্যে অন্তর করি 80 - 52 করি, বাই স্টপেজ বাদ দিলে যে বেগটা সেটা বসে নিচে, ইনটু একে আমরা কিন্তু 60 মিনিট দিয়ে গুণ করে দিই। এই হচ্ছে আমাদের ফর্মুলা। তো এখানে পাচ্ছি আমি কত না 28 পাচ্ছি, এখান থেকে আমরা 28 বাই হচ্ছে 80 ইন্টু হচ্ছে এখানে পাচ্ছি আমি 60, 20 দিয়ে কালো পাচ্ছি আমরা এখান থেকে 3, 20 দিয়ে কালো পাচ্ছি আমরা 4, 7, তাহলে 21 মিনিট হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, 21 মিনিট, অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। পার্টিকুলার একটা ফর্মুলা মনে রাখলে তাহলেই হবে, দুটো বেগের মধ্যে অন্তর বাই হচ্ছে এখানে স্টপেজ বাদ দিয়ে বেগটা তলায় ইন্টু 60 মিনিট করলে কিন্তু প্রতি ঘন্টায় কত মিনিট যেন থামে আমরা কিন্তু এখান থেকে পেয়ে যাবো। নেক্সট চলো, একটা নির্বাচনে বলছে 86টা ভোটকে অবৈধ ঘোষণা করা হয়। দুজন প্রার্থী আছে, 86টা ভোটকে এখানে অবৈধ ঘোষণা করা হয়েছে। তো বলছে কিনা বিজেতা প্রার্থী কিন্তু এখানে 58% পায় এবং 256 ভোটে জয়লাভ করে। তাহলে মোট ভোটের সংখ্যা কত এখানে আমাদের বার করতে হবে। দেখো আমি ধরলাম যে 100x হচ্ছে এখানে আমাদের মোট ভোট। ঠিক আছে, তো এখান থেকে আমাদের কিন্তু 100x - 86টা বাদ দিয়ে দিয়েছি, তাই এটা কিন্তু আমাদের হলো কিনা এখান থেকে বৈধ ভোট। ঠিক আছে, এখন এইটার ওপর দেখো 58% পাচ্ছে যে হচ্ছে উইনার। ঠিক আছে, এটা হচ্ছে উইনার পাচ্ছে। আর তাহলে বাকি কত থাকছে এখান থেকে, দেখো 42 পড়ে থাকছে না, তাহলে এইটা কে পাচ্ছে না, পাচ্ছে লুজার, যে হেরে যাচ্ছে। এখন এদের মধ্যে যে গ্যাপটা হচ্ছে 16% যে গ্যাপটা, এটাই কিন্তু ওই জিততে সাহায্য করছে কত না 256, মানে এই যে মোট বৈধ ভোট পেলাম আমি তার ওপর 16% সমান হচ্ছে এত। তাহলে 100x - 86 তার ওপর 16% সমান কত এখানে পাচ্ছি আমি 256। 16 দিয়ে কালো পাচ্ছি এখানে আমরা 16, মানে 1600 পাচ্ছি এখান থেকে আমরা। তাহলে 100x এর মানটা পাচ্ছি এখান থেকে আমরা কত না 1686 পাচ্ছি এখান থেকে আমরা। দেখো 100x মানেই কি, এখানে মোট ভোটের সংখ্যা দেখো আমাদের চলে এসছে 1686, অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলো, আনন্দ একটা গাড়ি 3,75,000 টাকা দিয়ে কিনছে এবং 15% খরিদেরা বিক্রি করছে। কত দামে সে বিক্রি করেছিল, 375,000, এটা আমরা 85/100 করে দিলাম এখান থেকে, শূন্য দুটো কাটে এখান থেকে। দেখো লাস্টে রয়েছে একটা শূন্য, আচ্ছা আমাকে একটু গুণ করেই দেখতেই হবে, কিছু করার নেই, কারণ এইখানেও শূন্য আছে একটা, এখানেও শূন্য আছে একটা, এখানেও 5 আছে একটা। আচ্ছা এক কাজ করি আমি 85 দিয়ে পুরো গুণ করি। দেখো এইখানে দেখো আমি মেলাচ্ছি, এখানে আছে 0, এখানে আছে 5, কিন্তু তার ঠিক আগে দেখো এখানে আছে 7, এখানে আছে 2, তাহলে একটু গুণ করতে পারলে কিন্তু আমার এখান থেকে হয়ে যাবে। আচ্ছা 5 × 85 মানে কত হয় এখান থেকে, 5 × 5 = 5, 42, 425 হয়। 5 যাচ্ছে এখানে, হাতে থাকছে কত না 42 থাকছে। 85 × 7 মানে 5 হাতে 35, 5 হাতে 3, 56, 3 হচ্ছে এখান থেকে 59, 595 এর সাথে 42 যোগ করছি 7 পাচ্ছি। দেখো এখানে তাহলে 7 বসবে। দেখো লাস্টে আছে 750, মানে অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। আর তো পুরো করার দরকার নেই, যেখানে মিলছে সেখানে আমাদের অ্যান্সার। তো এখন বলছি কিনা উটো পড়া 225-এর মান এখানে 15 বলা আছে, তো সেক্ষেত্রে আমাদের এইটার মান বের করতে হবে। দেখো এখানে পাচ্ছি আমি কত 225/100, মানে এখানে আমার বেরোবে কত না 1.5 বেরোবে। ঠিক আছে, দেখো 225 কত, এখানে দেখো এখানে আমাদের আছে কিন্তু একে বিটে 4টে শূন্য, তাহলে বেরোবে কত না 15 বাই বেরোবে এখান থেকে 100, মানে পয়েন্টের পর কত হবে এখান থেকে 0.15 হবে এখান থেকে। ঠিক আছে, এখানে দেখো বেরোবে কত না 15 বাই, কিন্তু এখানে বেরোবে আমার 1000 বেরোবে, তাহলে এখানে 0.015 বেরোবে, তাহলে 5661, 1.665, অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলো, কোন নির্দিষ্ট মূলধন বলছে 5% হারে 3 বছরে হচ্ছে কত না 230 টাকা, সেক্ষেত্রে মূলধনের পরিমাণটা কত। 3 বছরে হচ্ছে এত টাকা, ধরলাম হচ্ছে 100 টাকা হচ্ছে আমার এখানে মূলধনটা, তাহলে 100 টাকার ওপর 5% হারে 3 বছরে বাই হচ্ছে 100, মানে এখানে পাচ্ছি আমি 15 টাকা হচ্ছে সুদ। তাহলে মোট টাকা কত হচ্ছে এখান থেকে না 115, এটার মান দেওয়া আছে এখান থেকে কত না 230, তাহলে 1-এর মান দেওয়া আছে কত এখান থেকে না 2 দেওয়া আছে, তাহলে মূলধনের পরিমাণটা কত হবে 100 × 2 = 200 টাকা হচ্ছে এখানে আমাদের মূলধনের পরিমাণ, অপশান সি। বলছি কিনা 2160 বাই হচ্ছে √x = 240 হলে x এর মান কত, তো এখানে 2160 বাই হচ্ছে এখান থেকে √x, এখানে পাচ্ছি আমি 240।
দেখো এটা 0 0 কাটে, 24 কাটে, এখানে 9 পাচ্ছি আমরা। তাহলে √x এর মান যদি 9 হয় তাহলে x এর মান কত হবে এখান থেকে? 81 হবে, 81। অপশন সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলো কী বলছে এখানে 500 স্টুডেন্টের উপর দেখো বলছে এখানে ইন্টারনেট অ্যাডিকশানের উপর সার্ভে তথ্য দেখানো হয়েছে। এখানে হাই অ্যাডিকশানকে এখানে 3 ওয়েটেজ, অ্যাভারেজকে 2, লোকে 1 ওয়েটেজ দেওয়া হয়। তাহলে কোন গ্রুপে সর্বোচ্চ অ্যাডিকশান লেভেল আছে এখানে? ঠিক আছে, কোন গ্রুপে সর্বোচ্চ অ্যাডিকশান লেভেল আছে এখানে? আচ্ছা দেখো এখানে আমাদের কিন্তু এইটা হচ্ছে হাই, এটা হচ্ছে আমার হাই, হাই হচ্ছে এই লাইনটা হচ্ছে হাই, অ্যাভারেজ এটা হচ্ছে আমাদের লো, তাই না? তার মধ্যে এখানে ওয়েটেজ দিতে হবে এখান থেকে ধরো 35, আর এখানে পাচ্ছি দেখো পাচ্ছি আমার বলছে গার্লস অফ কমার্স গ্রুপ। দেখো আমি জাস্ট এখানে যে অপশানগুলো দিচ্ছি সেগুলো নিয়ে দেখি আমি। গার্লস অফ কমার্স গ্রুপ, দেখো কমার্স গ্রুপের গার্লস, এই হচ্ছে কমার্স গ্রুপের গার্লস, মানে এইটা দেখো 83, তাহলে 83 কিন্তু রয়েছে কিন্তু এখানে আমাদের 83 কমার্স গ্রুপের। আচ্ছা এদের ওয়েটেজ কত হবে? দেখো হাইয়ের ক্ষেত্রে হবে 1, লো মিডিয়ামের ক্ষেত্রে কত হবে না 2 হবে, আর লোর ক্ষেত্রে কত হবে না এখানে হবে 1 হবে। আচ্ছা এটা হচ্ছে 3 হবে, হাইয়ের ক্ষেত্রে 3, এর ক্ষেত্রে 2, এর ক্ষেত্রে হচ্ছে 1, মানে 66। এখানে পাচ্ছি আমি কত না 68 পাচ্ছি, 68, এখানে পাচ্ছি কত আমি 27 পাচ্ছি। 7 8 15, 6 হচ্ছে 21, 1 হাতে রয়েছে এখান থেকে 2, 6 6 12, 2 14, 2 হচ্ছে 16, 161 হচ্ছে কমার্স গ্রুপ হলো। বয়েজ অফ সায়েন্স গ্রুপ, দেখো বয়েজ সায়েন্স গ্রুপ, তাহলে এখানে হচ্ছে ইন্টু 3, এখানে হচ্ছে ইন্টু 2, এখানে হচ্ছে ইন্টু 1, মানে 54 পাচ্ছি এখান থেকে আমরা। 54, 46, 34, 6 6 10, আর হচ্ছে এখান থেকে 14 4 হাতে হচ্ছে এখানে আমাদের 1, 5 6 9, 3 12, 1 13, 134। বয়েজ অফ কমার্স গ্রুপ, এই হচ্ছে কমার্স গ্রুপ, তাহলে এখানে ইন্টু 3, মানে এখানে পাচ্ছি আমি 105, ইন্টু 2 মানে 50 পাচ্ছি এখান থেকে, আর এখানে পাচ্ছি আমি 1 মানে 40, 90 পাচ্ছি 195। দেখো এটাই আমার হাইয়েস্ট মনে হচ্ছে। গার্লস অফ সোশ্যাল সায়েন্স গ্রুপ, দেখো এই 26 ইন্টু 3 মানে 78, 30 ইন্টু 2 মানে পাচ্ছি কিন্তু আমরা 60, ইন্টু 1 দেখো 90 হয়, অনেকটা কম। দেখো 195টাই হাইয়েস্ট, তখন এখান থেকে আমাদের অ্যান্সার হচ্ছে বয়েজ অফ কমার্স গ্রুপ হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। দেখো বলছি যে একই প্রশ্ন আছে, মানে এখানে দেখো ছকটাতে একই আছে। এখানে প্রশ্ন কী বলেছে এখানে যে মোস্ট স্টুডেন্টের মধ্যে লো ক্যাটাগরি অফ অ্যাডিকশানের সায়েন্সেস গ্রুপের গার্লস স্টুডেন্ট কত শতাংশ? দেখো মোট কিন্তু 500 জন স্টুডেন্ট এখানে, তাহলে 500-র মধ্যে দেখো সায়েন্স গ্রুপের লো কত আছে? দেখো লো সায়েন্স গ্রুপ গার্লস 23 আছে, তাহলে এইটা হলো 23, তাহলে 100-র মধ্যে কত হবে না 23 বাই হচ্ছে 5, 4 দিয়ে যায় 4.6, তাহলে এখানে অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। তো দেখো এখানে একইভাবে একই ছক আছে, এখানে বলেছে কি প্রশ্নটা বলছে এখানে হাই অ্যাডিকশান গ্রুপের কত শতাংশ হচ্ছে এখানে বয়েজ। দেখো বয়েজ দেখো এখানে কোথায় আছে না, এই হচ্ছে বয়েজ, এই বয়েজ, এই বয়েজ, তো এইটা আমাদের দেখি কত হচ্ছে না 22, 8 হতে পারছি এখানে আমরা 40, 40 35 মানে পাচ্ছি এখানে আমরা 75, তো 75 হচ্ছে এখানে বয়েজ। মোট কত দেখো এখানে গাছটা যোগ করতে হবে, তাহলে এখানে পাচ্ছি আমি 20, 6 হচ্ছে এখানে 26 পাচ্ছি 46, আর 22 পাচ্ছি এখানে আমরা 8, এখানে পাচ্ছি আমি 6, 68 আর 75 যোগ করে পাচ্ছি এখানে আমরা 8 5 13, 3 হাতে রয়েছে এখানে 1, 13 1 14, 143 ইন্টু হচ্ছে 100, 7500-কে আমরা 143 দিয়ে ভাগ করে নিচ্ছি, 5 দিয়ে যায়, 3 5 15, 5 হাতে রয়েছে এখান থেকে 1, 5 14 70, আর 1 হচ্ছে এখান থেকে 71, 350 পাচ্ছি এখান থেকে আমরা। 3 দিয়ে খাওয়ালে বেশি হয়ে যাচ্ছে, 2 দিয়ে খাওয়ালে এখানে পাচ্ছি আমরা, 2 দিয়ে খাওয়ালে পাচ্ছি কিন্তু আমরা 6 28, 286, দেখো এটাই হবে 52%। অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। তো এখন বলছি কি লাস্ট প্রশ্ন, এটা বলছে নিচে টেবিলে দেখো বলছে 3 বছরের স্কুটার এবং মোটরসাইকেলের ফ্রেশ রেজিস্ট্রেশন দেখানো হয়েছে। বলছে ইন হুইচ ইয়ার ডিড দ্য নাম্বার অফ ফ্রেশ রেজিস্ট্রেশন অফ বোথ স্কুটার অ্যান্ড মোটরসাইকেল সেপারেটলি অ্যান্ড টুগেদার রেজিস্টার ফ্ল্যাকচুয়েশন অফ মোর দ্যান 50%। দেখো এখানে অপশান দেখো কী কী আছে, 2005 থেকে 6 আর 6 থেকে 7 এইটাই আছে, তো আমরা এখান থেকে কিন্তু 2004-5 দেখবোই না, তো বাদ দাও এখান থেকে। দেখো এখানে বলছি কি মোটের ওপর কত, মোটের ওপর দেখবো আমরা। আগে দেখো 35 হচ্ছে এখান থেকে, এখানে পাচ্ছি আমি 335, এটা হচ্ছে আমার 2005-6 মোট রেজিস্ট্রেশন স্কুটার এবং মোটরসাইকেল মিলিয়ে। এখন স্কুটারটা এতর মধ্যে কত হচ্ছে 1316 আউট অফ কত না 335 কত হচ্ছে এখান থেকে। দেখো 33 4 দেখো 4 দিয়ে খাওয়ালে দেখো পাচ্ছি 132, তাও হচ্ছে না, মানে প্রায় 30 সামথিং আসবে, 50% তো হচ্ছেই না এখান থেকে। দেখো একটা হচ্ছে না, মানে আমি এখান থেকে বলতেই পারবো না, আর বাদ দাও। 2019টা আমি আর দেখে লাভ নেই, যদি 50% হতো আমি এখানে পরটা চেক করতাম। আচ্ছা এইটা দেখো এখানে পাচ্ছি আমি কত না 39 পাচ্ছি, এখানে পাচ্ছি আমি কত না 2739। এখন 2739-এর মধ্যে 2017 এটা কিন্তু আমার যথেষ্ট ভালো পার্সেন্টেজ একটা, ঠিক আছে, মানে প্রায় তোমার 60%-এর ওপর যাচ্ছে এটা। আচ্ছা এইটা কত দেখি আমি,
কারণ আমাকে দুটোই হতে হবে, এটাও 50% বেশি হতে হবে, এটাও কিন্তু আমাকে এখানে বেশি হতে হবে। সো 722 আউট অফ দেখো 2739 কিন্তু দেখো 100, দেখো প্রায় এটা 4 দিয়ে যায় না, 4 দিয়ে যায়, প্রায় এটা 4 দিয়ে যায়, তাহলে 100/4 করলে কিন্তু আমাদের প্রায় 25%-এর কাছাকাছি প্রায় হয়, তা কিন্তু 50% নয়। তাহলে এই ইয়ারেও হচ্ছে না, এই ইয়ারেও হচ্ছে না, তাহলে দেখো নাইদার হবে এখান থেকে, অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। মোটটা করতে হতো, মোটের সাথে কম্পেয়ার করতে হবে প্রত্যেকটা সিঙ্গেলভাবে স্কুটার এবং মোটরসাইকেল, যদি উভয় ক্ষেত্রেই 50% হয় তাহলে সেক্ষেত্রে অ্যান্সার হতো। এখানে কিন্তু হচ্ছে না, একটাতে হচ্ছে না, একটাতে হচ্ছে, ওরমভাবে হবে না, আমাকে কিন্তু দুটোই হতে হবে। আর এক্ষেত্রে দেখো এইটা হচ্ছে হয়তো 50% বেশি, কিন্তু এটা হচ্ছে না, তাহলে সেক্ষেত্রে এটাও হবে না, তো অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। তো এই হচ্ছে আমাদের ক্লাসটা ভালো হচ্ছে লাইক করো, কতগুলো পারলে হচ্ছে কমেন্ট করে জানাও, শেয়ার করো, হাজ করে রাখো পরের বারগুলোর জন্য। ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।